শ্রী শ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু। অসমের অন্যান্য প্রান্তের সঙ্গে বিলাসীপাড়া রাস উদযাপন সমিতিও তৈরি রাস মহোৎসব পালন করার জন্য। এই বছর বিলাসীপাড়া রাস উদযাপন সমিতির 65 বছরের পূর্তিতে রয়েছে ব্যাপক আয়োজন। নাচ গান যাত্রা বিভিন্ন কর্মসূচিতে আয়োজন করা হয়েছে এখানকার রাস মহোৎসব। এই রাস দেখার জন্য অসংখ্য ভক্তদের ভিড় হবে, তারাই আশা রাখছেন সমিতির সদস্যরা। এ নিয়ে বিলাসীপাড়া থেকে অবিনাশ শীলের এক বিশেষ প্রতিবেদন। আজকে থেকে আরম্ভ শ্রী শ্রী কৃষ্ণের রাস মহোৎসব, যাকে নিয়ে সমগ্র অসম রাজ্যতে কিন্তু আরম্ভ হচ্ছে এই রাসের প্রস্তুতি এবং রাসের পুজো অর্চনা হবে সন্ধ্যার দিকে। আমি বর্তমানে উপস্থিত হয়েছি বিলাসীপাড়া রাস উদযাপন সমিতির যে পরিবেশ রয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি। সামগ্রিক পরিবেশ ভিডিও দীপক রয়েছে, দীপক দেখাবে যে এখানে প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে, যেখানে শ্রীকৃষ্ণ এবং গোপীদেরকে বসানো হবে সে পরিবেশ এবং চারিদিকে মৃন্ময় মূর্তি প্রতিষ্ঠা করে আজকে সন্ধ্যা এবং রাত্রে থেকে আরাধনা করা হবে ভগবান শ্রীকৃষ্ণ। আমার সঙ্গে মানিকদা রয়েছে, রাস উদযাপন সমিতির কর্মকর্তা। শুভেচ্ছা জানাচ্ছি রাস পুজোর, কি জানাবেন? সর্বপ্রথমে আপনাকে সাথে আপনার এই এনকে টিভির সমকার্যকর্তা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমাদের বিলাসীপাড়ার রাস আজকের থেকে শুরু হবে 16 দিনের কার্যসূচি মতে। কি কি রয়েছে এই রাসের মধ্যে? রাসের মধ্যে রয়েছে আমাদের থিয়েটার থাকবে, বাউল সঙ্গীত থাকবে, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাথে আপনার যাত্রা আছে কলকাতার। হ্যাঁ, আর লাস্টের দিন 30 তারিখ আমাদের যেটা হয় রাসের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আসছে মিঠুন ধর, উনি আসছেন। আমি আজকে বিলাসীপাড়া রাস উদযাপন সমিতির সম্পাদক তথা আমার এই সমিতির তরফ থেকে আপনাদের চ্যানেলের 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 উৎস দিয়ে আমি সবাইকে রাস মহোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আর কিছুক্ষণের পরেই আমরা আজকের পবিত্র রাস পূজা আমরা আরম্ভ করব। এই রাস পূজার প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা হাঁটি হাঁটি পা পা করে এবার বিলাসীপাড়া রাস উদযাপন সমিতি 65তম বছরে এসে উপনীত হয়েছি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা 16 দিন ব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচি দিয়ে এই রাস মহোৎসব তথা রাসমেলা অনুষ্ঠিত করে এসেছি। এবারও কোনো ব্যতিক্রম না হয়ে আমরা 16 দিন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করব। ধন্যবাদ জানাচ্ছি। এক সুন্দর কথা বলেছে যে মিঠুন ধরকেই এই বিলাসীপাড়ার মঞ্চেও ভূপেন্দ্র সঙ্গীত পরিবেশন করার জন্য নিয়ে আসবে। বিলাসীপাড়া থেকে এই রাসের প্রস্তুতি পরিবেশ এবং পরবর্তী সময়ে রাসের যে সময় পরিবেশ রয়েছে আমরা এনকেটিভি বাংলার দর্শকদের দেখানোর জন্য যত্ন করব। ভিডিও দীপকের সঙ্গে বিলাসীপাড়া থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা।